খুলনা হোমিও চিকিৎসা কেন্দ্র থেকে ডাক্তার হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ মানসুর। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। বিষয়টা হলো, এই মুহূর্তে প্রচণ্ড গরম পড়ার কারণে অনেকের মধ্যে দেখা যাচ্ছে প্রচণ্ড মাথা ব্যথা, হিট স্ট্রোক হচ্ছে এবং ডায়রিয়া হচ্ছে, নরম পাতলা পায়খানা, তার সাথে শরীর খুব দুর্বল হয়ে যাচ্ছে। এই অবস্থায় যদি আপনার কারোর মধ্যে দেখা দেয়, তো হোমিওপ্যাথিতে 3টা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঔষধ যা খেলে ইনশাআল্লাহ অত্যন্ত জাদুর মতো কাজ করবে। যদি দেখেন যে আপনি বাইরে অনেক ঘোরাঘুরি করছেন, রৌদ্রের মধ্যে ছিলেন, রৌদ্রে থাকা অবস্থায় আপনি বাসায় গিয়েছেন, বাসায় যাওয়ার পরে প্রচণ্ড মাথা ব্যথা, হিট স্ট্রোক হয়েছে, মাথা ব্যথা করছে, মাথা ব্যথায় আপনি অস্থির হয়ে যাচ্ছেন এবং শরীরটা অনেকটা গরম হয়ে গিয়েছে কিংবা জ্বর দেখা দিছে, এই অবস্থা যদি আপনি হয়, তাহলে হোমিওপ্যাথির একটা কমন একটা ঔষধ গ্লোনোইন 30 এই ওষুধটা আপনি যে সেবন করতে পারেন, অথবা নেট্রামিউট 30, এই দুইটা যে কোনো একটা ঔষধ আপনাদের সেবন করতে পারেন, ইনশাল্লাহ অত্যন্ত চমৎকারভাবে কাজ করবে। আর যদি দেখেন আপনি বাইরের কোনো খাবার খেয়েছেন কিংবা ফুড পয়জনিং হয়েছে খাবার খাওয়ার কারণে, কোনো বাইরের খাবার কিংবা পচা বাসি খাবার খাওয়ার পরে আপনার পেটে ডায়রিয়া দেখা দিয়েছে, পাতলা পায়খানা হচ্ছে, হঠাৎ পেটের মধ্যে ব্যথা করছে, ব্যথা করেই আপনার পায়খানা হচ্ছে, যদি এই অবস্থা যদি আপনার দেখা দেয়, ফুড পয়জনিং যদি হয়, তাহলে আপনি অবশ্যই হোমিওপ্যাথি পডোফাইলাম 30। আর যদি ফুড পয়জনিং হয়, কোনো নষ্ট বাসি খাবার খেয়ে যদি পেটের মধ্যে পয়জনিং হয়, তাহলে অবশ্যই তার আগে 2 থেকে 3 বার আর্সেনিক অ্যালবাম 30 খেয়ে নিতে হবে। তাহলে ফুডের যে পয়জনিংটা হয়েছে সেটা নষ্ট হয়ে যাবে এবং পডোফাইলাম যদি আপনি খান, তাহলে পাতলা পায়খানাটা দ্রুত আপনার নির্মূল হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে যদি আপনার হয় যে আপনি শরীর থেকে অনেক ঘাম হয়েছে, ঘাম বের হওয়ার কারণে দুর্বলতা হয়ে গেছেন, শরীর খুব দুর্বল আপনার দেখা দিচ্ছে, এই অবস্থা যদি হয়, তাহলে হোমিওপ্যাথিতে অ্যাসিড ফস 30 এই ওষুধটা অত্যন্ত চমৎকার কাজ করবে ইনশাআল্লাহ। যদি আপনারা এইভাবে নিয়ম মেনে যদি চলতে পারেন, তবে সবসময় খেয়াল রাখতে হবে, এই মুহূর্তে বাইরের কোনো খাবার, বিশেষ করে বাইরের শরবত এবং বাইরের কোল্ড ড্রিঙ্কস যেগুলো আছে ঠান্ডা, এইগুলো আপনারা অবশ্যই অ্যাভয়েড করবেন। যত পারা যায় বাইরের অধিক গুরুপাক জাতীয় খাদ্য, হোটেলের ভাজা পোড়া যে খাদ্যগুলো আছে, এই খাদ্যগুলো আপনারা পরিহার করার চেষ্টা করুন। বাসার খাবার খান, বিশেষ করে পানি এবং লেবুর শরবত, ডাবের পানি, এই পানিগুলো আপনারা বেশি করে খান, তাহলে ইনশাআল্লাহ সুস্থ থাকতে পারবেন। যদি কারোর মধ্যে